হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বৃদ্ধার ঘর জবরদখল করে টিএমসি প্রার্থীর অফিস ছাড়তে বলায় যা হলো তোলপাড়। অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন একটু নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, আপনারা কিন্তু সাইট থেকে কিন্তু রিডিং নিতে পারেন। বন্ধুরা, 2019 সালের একটি ঘর ভাড়া দিয়েছিলেন, সেখানে তৈরি করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। প্রথম 2 বছর ঘর ভাড়াও পেয়েছিলেন তিনি, তবে এখন আর কিছু দেওয়া হচ্ছে না। এক কথায় সেই ঘরটি জবরদখল করে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান বৈকুণ্ঠপুর 2 পঞ্চায়েতে। পুষ্পা চক্রবর্তী নামের সেই বৃদ্ধার অভিযোগ, তার ঘর ভাড়া নিয়ে টিএমসি পার্টি অফিস তৈরি করা হয়েছিল। স্থানীয় পঞ্চায়েত সদস্য মিতা দাসের নেতৃত্বে ছিলেন। পরপর 2 বছর ভাড়া পেলেও এখন তা বন্ধ হয়ে গেছে। এদিকে বর্তমানে পুষ্পাদেবীর শারীরিক অবস্থা ভালো নয়, বিছানায় শয্যাশায়ী তিনি। এদিকে ঘর ভাড়া বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক অনটনের মধ্যে দিন কাটাচ্ছে তার। পুষ্পাদেবীর বোনের কথায় একাধিকবার পঞ্চায়েতের সদস্যরা মিতাকে ঘর ছাড়া বিষয়ে বলা হয়েছে, এমনকি বহুবার ঘর ছাড়ার কথাও বলা হয়েছে, কিন্তু এমনটা করলেই দেওয়া হচ্ছে হুমকি। শেষমেশ বাধ্য হয়ে বর্তমান 2 নং ব্লকের বিডিও, থানা, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত অফিসে গোটা বিষয়টি জানিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও কোনোরকম সুরাহা হয়নি বলেই খবর। এদিকে বৈকুণ্ঠপুর 2 পঞ্চায়েতে টিএমসি সদস্য মিতা এই প্রসঙ্গে বলেন, 2019 সাল থেকে যথাসময়ে ঘর ভাড়া দিয়ে আসছেন তিনি। এটি একটি পার্টি অফিস। ওই বৃদ্ধা মিথ্যে অভিযোগ করছেন বলেও দাবি করছে জোড়াফুল শিবিরের ওই নেত্রী। মিতা স্পষ্ট বলেন, এটি রাজ্যের শাসক দলের একটি পার্টি অফিস, এখানে একজন সদস্য বসেন, তাই এই কার্যালয় এভাবে বন্ধ করে দেওয়া যায় না। উনি বলেছেন বলেই পার্টি অফিসের ঝাঁপ ফেলে দেওয়া সম্ভব নয় বলে জানান টিএমসির পঞ্চায়েত সদস্যরা। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।